এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কালো অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। এসব ঘটেছে কিছু মানুষের অকৃত্রিম ভালোবাসার বিনিময়ে। লং তাদের মধ্যে একজন। গ্যাংস্টার পেশা থেকে বেরিয়ে এসে একজন সাধারণ নুডলস বিক্রেতা রূপে জীবন কাটাতে চাইছিল, কিন্তু হঠাৎই তার জীবনে আসে এক নতুন মোড়। একজন ভদ্র নগ্ন নুডলস বিক্রেতা আবারও কি ফিরে গিয়েছিল সেই অন্ধকারময় জীবনে, নাকি টিকে থাকার লড়াইয়ে তার জীবন বাজি রেখেছিল? আজ বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া তাইওয়ানিজ অ্যাকশন ড্রামা মুভি মিস্টার লং। তাইওয়ান একটা ভয়ঙ্কর সুন্দর শহর, যেখানে রাত যত বাড়ে ততই চারপাশ মায়াময় হয়ে ওঠে। তখন শহরের প্রতিটা অলিগলি আলাদা আলাদা রূপ নেয়। এরকমই একটা গলিতে তিনজন চোর তাদের চুরি করা মাল নিয়ে আলোচনা করছে। সেখানে আসে তাদের এক পুরানো পার্টনার। তারা বুঝে যায় কিছু একটা ভুল হয়েছে। যখন তাদের সেই পার্টনার কিছুটা এগিয়ে তাদের কাছে আসে, তখন তার শরীর ভেদ করে একটা চাকু বেরিয়ে আসে, আর তার পিছনে ছিল দ্য গ্রেট ডেভিল মিস্টার লং। মুহূর্তের মধ্যে সব কজনকে তার চাকু দিয়ে হত্যা করে দেয়, আর সব চুরি করা মাল নিয়ে সে চলে যায়। লং শহরের সবথেকে ভয়ঙ্কর গ্যাংয়ের আন্ডারে কাজ করত, আর সেই গ্যাংয়ের কাছে সে বিশ্বস্ত ছিল। তাইওয়ানে সে চাকু চালানোই নাম্বার 1 গ্যাংস্টার ছিল। চুরি করা মালগুলি সে ওই গ্যাংয়ের অফিসে নিয়ে আসে। ওই গ্যাংয়ের হেড ছিলেন মিং। তার সাহসিকতার জন্য মিং গর্ব ফিল করে। এখন তাকে একটা অপারেশনের দায়িত্ব দেয়। মিং তার অপোনেন্ট গ্যাংয়ের হেড মিস্টার ওয়াডাকে শেষ করে দিতে চায়, আর এটা করতে গেলে তাকে জাপানে যেতে হবে। মিং তাকে পাসপোর্ট আর লোকেশন সেট করে দেয়। পাসপোর্ট পাওয়ার পরই জাপানের উদ্দেশ্যে লং বেরিয়ে পড়ে। জাপানের টোকিওতে একটা বারে আসে লং। তার কাছে আগে থেকেই ইনফরমেশন ছিল সেখানে ওই গ্যাংয়ের হেড ওয়াডা আসবে। এখন সেই বারে লং ওয়াডাকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তার টার্গেটে নিয়ে নেয় ওয়াডাকে। কিছু পর ওয়াডাকে চাকু দিয়ে অ্যাটাক করে, কিন্তু এখানে সে ফেল হয়ে যায়। ওয়াডা আগে থেকেই জানতো তার উপর অ্যাটাক হবে, তাই বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছিল। এখন ওয়াডার হাতে লং এর ধরা পড়ে যায়। তার মেম্বাররা লংকে প্রচণ্ড টর্চার করে। ওয়াডা তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। তখন ওখানে একটা ঘটনা ঘটে যায় যা সকলের কল্পনার বাইরে ছিল। ওয়াডার গ্যাংয়েরই একজন মেম্বার হলেন কেচি। সে ওয়াডার উপর হামলা চালায়, কিন্তু সেও ব্যর্থ হয়। এই সুযোগটা কাজে লাগিয়ে লং পালাতে থাকে। এখন দুজনের উপরই, অর্থাৎ লং আর কেচির উপর অতর্কিতে গুলি চালাতে থাকে। এর ফলে কেচির গুলি লাগে এবং সে মারা যায়, আর লংয়ের একটা ক্ষেতের মধ্যে লাফিয়ে পড়ে। ওয়াডা যে কোনোভাবেই লংকে মারতে চায়। লংয়ের পেটে গুলি লাগে। ওই অবস্থায় সে পালিয়ে এসে একটা হাইওয়েতে আসে, আর সেখানে একটা ট্রাকে উঠে পড়ে। সে চুপ করে বসে থাকে যাতে ওয়াডা তাকে ধরতে না পারে। অনেকটা পথ অতিক্রম করার পর সে একটা ফাঁকা জায়গায় নেমে পড়ে। সেখানে পথঘাট বাড়িঘর সবই ছিল, কিন্তু ওখানে আগে একটা ফাঁকা পড়েছিল সেন্টার ছিল। সেখানে একটা জায়গায় ক্লান্ত হয়ে সে বসে পড়ে। এখন ওই জায়গায় একটা ছোট্ট ছেলে আসে যার নাম ছিল জুন। জুন লংকে দেখে একটা জলের বোতল দেয়। তার এই অবস্থার জন্য স্যাড ফিল করে। কিছু পর জুন লংয়ের জন্য খাবার, ওষুধ আর কিছু জামা কাপড় আনে। তারপর ওখান থেকে চলে যায়। লং ওইসব ওষুধ খাবার পর একটু সুস্থ হয়। সে তখন জায়গাটার চারপাশ ঘুরে দেখতে শুরু করে। অবশেষে রান্না করার জন্য 2-1টা বাসনপত্র জোগাড় করে এবং একটা ভাঙা ঘরের কাছে এসে সে ঠিক করে এখানেই সে এখন থেকে থাকবে। সে কড়াই, বাসন যা পেয়েছিল তার মাধ্যমে নুডলস রান্না করে। এখন জুন আর লং সেটাকে খেতে থাকে। তাতে দুজনের কথাবার্তার মাধ্যমে বোঝা যায় জুন মেন্ডেরিয়ান ভাষা জানে, অর্থাৎ তারাও তাইওয়ানের বাসিন্দা ছিল। এরকম কথাবার্তার মাঝেই লিলি এসে যায়। লিলি ছিল জুনের মা। লিলি সম্পূর্ণ ড্রাগসের নেশায় আচ্ছন্ন থাকত। সে জুনকে ড্রাগস কিনতে পাঠায়। এসব দেখে লং চুপচাপ তার পিছু নেয়।
লং যেটা আশঙ্কা করেছিল সেটাই হয়েছে। লং দেখে একটা ডিলারের কাছ থেকে জুন কিছুটা ড্রাগস কিনছে। এদিকে ড্রাগসের নেশায় পাগল হয়ে যায় লিলি। জুন রুমের ভিতরে আসতেই তার হাত থেকে ড্রাগস কেড়ে নেয় এবং ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করতে যায়। তখনই লং তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ড্রাগস কেড়ে নেয় এবং তাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে আসে। সেখানে স্নান করার টাবে তাকে বারবার চুবিয়ে ধরে যাতে লিলির নেশাটা কেটে যায় এবং তারপর তাকে তুলে এনে বেঁধে রাখে যাতে করে লিলি আবারও ড্রাগস না নিতে পারে। এই ঘটনার পর লং তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তার ছোটবেলার কথা মনে করে। তার মাও ড্রাগসের নেশায় আচ্ছন্ন ছিল, তাদেরও এরকম জঘন্যভাবে দিন কেটেছে। সেই জন্য লং ড্রাগসকে খুব ঘৃণা করে। আর এখন জুন আর লিলির অবস্থাটাও তার লাইফ হিস্ট্রির মতোই একই রকম। এখন রাস্তায় এদিক ওদিক হাঁটতে হাঁটতে একটা ট্রাক দেখতে পায়। তার মধ্যে উঁকি দিয়ে দেখে একটা মোবাইল ফোন। সেটাকে কোনো রকমে সে বের করে আর তার মধ্যে থেকে তার এক পুরানো বন্ধু ইয়োকোকে ফোন করে। ইয়োকো জাপানেই থাকতো। লং তার কাছে জানতে চায় জাপান থেকে তাইওয়ানগামী জাহাজ কবে রওনা দেবে। এই ব্যাপারে ইয়োকো কোনো ইনফরমেশন দিতে পারে না। তখন লং তার কাছে কিছু অর্থ চায় যেটা কয়েকদিনের জন্য সে খরচ চালাতে পারবে। ইয়োকো সরাসরি না বলে দেয়, সে কোনো অর্থ দিতে পারবে না জানিয়ে দেয়। উল্টে তাকে কোথাও থেকে টাকা চুরি করার পরামর্শ দেয়। পরের দিন লং তার সেই ভাঙা অস্থায়ী ঘরের সামনে বসেছিল। সে কিছু একটা নুডলস রান্না করেছিল। তখন সেই জায়গায় বছর 45-এর এক ব্যক্তি আসেন। ওনার নাম ছিল হাইসুক। হাইসুক তার কাছ থেকে কিছুটা খাবার খায় এবং সেটা খাবার পর তার রান্নায় মুগ্ধ হয়ে যায়। তিনি লংকে তার বাড়িতে নিয়ে আসেন শুধুমাত্র রান্না করার জন্য। এখন এরকম একটা সুযোগ পেয়ে তার জীবনে আলো দেখা দেয়। হয়তো এখান থেকেই তার অন্ধকারময় জীবন দূর হবে। হাইসুকের বাড়িতে রান্না করে তারা তিনজন, অর্থাৎ জুন, লং এবং হাইসুক বাড়ির বাইরে বসে সেটা খেতে থাকে। তখন তাদের দুই প্রতিবেশী কোমিকো আর তাদো তাদের কাছে আসে। আসলে তারা হাইসুকের বাড়িতে খুব সুস্বাদু খাবারের গন্ধ পেয়েই তাদের কাছে এসেছিল। তারা হাইসুকদের খাবার টেস্ট করে আর সঙ্গে সঙ্গে লংয়ের রান্নার জাদুতে মোহিত হয়ে যায়। তাদো এতটাই মুগ্ধ হয়েছিল যে তাকে তার বাড়িতে যে ওকেশন হবে তার রান্না করার অফার দেয়। এই প্রথম একজন প্রফেশনাল শেফ হওয়ার সুযোগ সে হাতছাড়া করতে চায়নি, তাই তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিন পর আছে সেই সময়। কোমিকো আর তাদোর বাড়িতে নানা রকম ডিশ বানায় লং, যেগুলো এতটাই সুস্বাদু হয়েছিল যে প্রত্যেকটা গেস্ট তার গুণগান শুরু করে। তারা সকলেই জানতো লং তাইওয়ানের বাসিন্দা। তারা খুশি হয়ে সকলে লংকে অর্থ গিফট করে। সেই মতো তাদো ও কোমিকো তার বাড়িতে রান্না করার জন্য কিছু অর্থ তাকে দেয় আর সঙ্গে রান্না করার কিছু জিনিসপত্র দেয়, যেগুলো দিয়ে সে একটা বিজনেস স্টার্ট করতে পারবে, সেই সঙ্গে ঘরের প্রয়োজনও মেটাতে পারবে। এবং জুন সব জিনিসপত্র নিয়ে তাদের ভাঙাচোরা বাড়িতে ফিরে আসে। সেখানে জুনের মা লিলির অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। জুন তার মাকে খাবার খাইয়ে দেয়। জুন আর লং বসে ভাবতে থাকে কোমিকো আর টাডোর দেয়া জিনিসপত্রগুলোকে কিভাবে ব্যবহার করবে। তখন সেখানে হাইসুক আর অন্যান্য প্রতিবেশীরা আসে। তারা লংয়ের ভাঙাচোরা ঘর মেরামত করে এবং বাসযোগ্য করে তোলে। অন্যদিকে লং বাড়ির বাইরে সব কিছু পরিষ্কার করে এবং সকলের সহযোগিতায় একটা ঠেলা তৈরি করে। এখন সব কিছু তৈরি ব্যবসার জন্য। একটা ভালো জায়গা দেখে সেখানে তার দোকানটাকে দিতে হবে। সকলে সাজেস্ট করে সামনে যে মন্দির আছে তার পাশে দোকানটা দিলে ভালো হবে, কারণ প্রতিদিন সেখানে অনেক মানুষ এখানে মন্দির দর্শন করতে আসেন। দেখতে দেখতে সেই দিন চলে আসে। আজ তার দোকানের প্রথম দিন। অনেক মানুষ তার সুস্বাদু খাবার খাওয়ার জন্য ভিড় জমিয়েছে। হাইসুক, কোমিকো ও তাডোরা সেসব দেখে খুব হ্যাপি হয়। তারা দূর থেকে লংয়ের কাজকাম দেখছিল। আজকের মতো তাদের ব্যবসা যথেষ্ট ভালো কাটে। তারা সব কিছু গুছিয়ে নিয়ে আবার বাড়ি ফিরে আসে।
এদিকে লিলি অনেকটাই নেশা থেকে দূরে সরে এসেছিল। লংয়ের জন্য তার ঘরের পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে ওঠে। রাতে যখন লিলি ডিনার করছিল তখন সে ঘুমন্ত ছেলে জুনের দিকে দেখে। তার পুরানো দিনের কথা মনে পড়ে। অতীত তার কত সুখেই না কেটেছিল। সে কোনো এক সময়ে কেচিকে ভালোবাসত। কেচি তখন গ্যাংস্টার ওয়ার্ডার জন্য কাজ করত। তাদের জীবনে সব সুখেই কাটছিল। তাদের এই সম্পর্ক অনেক দূর গড়ায়। লিলি প্রেগনেন্ট হয়ে যায়। এই খবরটা কেচি আর ওয়ার্ডা জানত। তাই কেচিকে প্রচণ্ড মারধর করে ওয়ার্ডা এবং লিলিকে হসপিটালে নিয়ে যায় জোর করে তার বাচ্চাটাকে মেরে দেওয়ার জন্য। এখান থেকে কোনো রকমে সে পালিয়ে বাঁচে। আত্মগোপন করে জুনের জন্ম দেয়। তার কাছে সংসার চালানোর জন্য কোনো অর্থ ছিল না। তাই জুনকে মানুষ করার জন্য বিপথে চালিত হয়। সে আবারও পুরানো জীবনে ফিরে আসে আর প্রচুর অর্থ ইনকাম করা শুরু করে। একদিন টোকিওর এক সাধারণ গ্যাংয়ের হেড শাখাটা তাকে নিয়ে যায়। এই শাখাটা তাকে ড্রাগসের নেশা ধরিয়েছিল। দিনের পর দিন শাখাটা তার প্রয়োজন মিটিয়ে আসছিল, কিন্তু লিলি কোনো রকমভাবে এই ড্রাগস থেকে বেরিয়ে আসতে পারেনি। তবুও তার জীবনে জুনই সবচেয়ে মূল্যবান একজন ছিল। লং তার ব্যবসা থেকে প্রচুর অর্থ লাভ করে। তাকে আরও টাকা ইনকাম করতে হবে, কারণ সেই অর্থ দিয়ে তাকে তাইওয়ানে ফিরে আসতে হবে। সে নতুন জামাকাপড় কেনে, রুম মেরামত করায়। তার দোকানে প্রতিদিন নতুন নতুন প্রচুর কাস্টমার আসা যাওয়া করে। তার সুস্বাদু খাবারের গুণগান চারিদিক ছড়িয়ে পড়েছে। কিছুদিন পর হাইসুকা তার সঙ্গী সাথীরা এলাকার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে লং, জুন, লিলি সকলেই এসেছিল। ওই অনুষ্ঠানে হাইসুকরা পারফর্ম করে তৃতীয় স্থান অধিকার করে এবং পুরস্কার হিসাবে 3 দিনের জন্য বিদেশ ভ্রমণ করতে পারবে তার টিকিট পায়। এখন বাড়িতে এসে সে চিন্তায় পড়ে যায়। লিলি, জুনকে নিয়ে কি বেড়াতে যাওয়া তার ঠিক হবে? কারণ আগামীকালই তাইওয়ানে যাওয়ার জাহাজটা জাপান থেকে রওনা দেবে। যদি সে তাদের সঙ্গে যায় তবে তার অনেক টাকাও খরচা হবে, ফলে তাইওয়ান যাওয়া তার আর হবে না। লং ঠিক করে তাদের সঙ্গে বেড়াতে যাবে, কারণ সে জুনকে হ্যাপি দেখতে চেয়েছিল। তারা সারা দিন নানা জায়গায় ট্রাভেল করে। তারা একটা কুমোরের বাড়িতে আসে। সেখানে নানা রকম মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে। এই সব কিছুতে লং আর জুন দুজনেই খুব হ্যাপি ছিল। লং ফিল করে লিলি আর জুন তাকে খুব ভালোবাসা দিয়েছে। সে একটা নতুন পরিবার পেয়েছে। তার একটা নতুন জীবন শুরু হয়েছে। তারা বাড়িতে ফিরে আসে আর সকলের জন্য গিফট কিনে আনে। লংয়ের কাছ থেকে গিফটগুলো পেয়ে হাইসুকরা খুব হ্যাপি ছিল। রাত হয়ে যাওয়ার কারণে লং লিলি আর জুনকে বাড়িতে ড্রপ করে দিতে আসে। লিলি জানায়, তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই। তোমার জন্য আমরা নতুন জীবন শুরু করতে পেরেছি। এখন সব কিছুর পর লং জুনের স্বপ্ন পূরণ করতে চায়। জুন চেয়েছিল সে দেশের হয়ে একজন বাস্কেটবল প্লেয়ার হবে এবং দেশকে রিপ্রেজেন্ট করবে। লং তাকে একটা বাস্কেটবল একাডেমিতে অ্যাডমিশন করিয়ে দেয়। এত খুশির মধ্যে তাদের সুখে আসে এক ডেভিল। শাখাটা আবারও লিলির জন্য খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায়। তার পিছু ছাড়ানোর জন্য ওই দিন লিলি লংয়ের সঙ্গে দোকানে যায় না। সে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির দিকে চলে যায়, কিন্তু শাখাটাও তার পিছু নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়। এটা দেখে লিলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। শাখাটা বুঝতে পেরেছিল লিলি এখন আর ড্রাগস নেয় না। সে এই নেশা থেকে বেরিয়ে এসেছে। সে আবারও লিলিকে ড্রাগস দেয়, তবে এবারে লিলি তা উপেক্ষা করে। এটার জন্য শাখাটা তাকে চড় মারে। লিলি মেঝেতে পড়ে যায়। লংয়ের সঙ্গে সময় কাটানোর কালে সে যেসব মাটির জিনিসপত্র বানিয়েছিল শাখাটা সব ভেঙে দেয়। লিলি প্রচণ্ড ভেঙে পড়ে। শাখাটা জানায় সে যে গ্যাংয়ের হয়ে কাজ করে সেই গ্যাংয়ের লিডার ওয়াডা অনেক আগেই লংকে রামধলাই দিয়েছিল, আর এখন সে খুঁজছে তাকে শেষ করে দেওয়ার জন্য। আর সে যদি ড্রাগস না নেয় তবে জুন আর লংয়ের অবস্থা আরও খারাপ হবে। শাখাটা আবারও লিলিকে ড্রাগসের জালে ফাঁসিয়ে দেয় আর তার স্বার্থসিদ্ধি করে নেয়। লিলি অসহায়ের মতো পড়ে থাকে। তার নিজের জীবন তো শেষ হয়েইছে, সেই সঙ্গে ছোট্ট জুনেরও জীবন আজ শেষ হয়ে যাবে। এখন শাখাটা তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে।
প্রতিদিনের মতো সেদিনও লং তার দোকান পেতেছে। শাখাটা তার দোকানে আসে আর একটা ডিশ টেস্ট করে। সেই সঙ্গে কোনো একজনকে ফোন করে তার ইনফরমেশান শেয়ার করে। লং এই ব্যাপারটা বুঝতে পারে, তার কিছুটা সন্দেহ হয়। সে তাড়াতাড়ি দোকানটাকে বন্ধ করে দেয় এবং তার ঠেলা নিয়ে বাড়ি ফিরে আসে। সেখানে জুন এবং লং তাদের রুমে প্রবেশ করে আর একটা ভয়ঙ্কর ঘটনা তারা প্রত্যক্ষ করে। সেখানে লিলি সুসাইড করেছে। এই জীবন থেকে সে কোনোদিনও মুক্তি পাবে না জেনেই তার এই পদক্ষেপ। ততক্ষণে লংয়ের খোঁজে সেখানে ওয়াডা, শাখাটা আর তার গ্যাং নিয়ে পৌঁছে গেছে। সেখানে শাখাটা লং তার ঠেলা জিনিসপত্র সব কিছু ভেঙে দেয়। এই ঘটনা থেকে হাইসুকরা প্রতিরোধ করতে গেলে ওয়াডার টিম তাদের উপরও চড়া হয় এবং সকলকে টর্চার করে। এতক্ষণে ওই জায়গায় লংও চলে আসে। ওয়াডা তাকে যা ইচ্ছা তাই বলে অপমান করে। তারা চাইছিল লং তাদের কথাতে উত্তেজিত হোক আর তাদের উপর আক্রমণ করুক। তবে তাই হয়। শান্তশিষ্ট লং মুহূর্তের মধ্যে ওয়াডা, শাখাটা আর তার পুরো গ্যাংকে হত্যা করে দেয়। ওয়াডা বুঝতেও পারেনি তার জীবনের শেষ সময়টুকু আজ লংয়ের সামনে কাটবে। লংয়ের এই ঘটনা দেখে সকলে অবাক হয়ে যায়। অতি শান্তশিষ্ট নগ্ন একজন নুডলস বিক্রেতা আসলে একজন বড় গ্যাংস্টার। ওই দিন সন্ধ্যায় লিলির জন্য এক স্মরণসভার আয়োজন করা হয়। সকলে জুনের কাছে আসে। জুনকে নিজেদের মতো করে আগলে রাখার চেষ্টা করে। সে ভাবতে থাকে এত কিছু যে ঘটেছে তার সব কিছুর জন্যই সে নিজেই দায়ী। হয়তো জুনের সঙ্গে পরিচয় না হলে লিলির এই অবস্থা হতো না। লং 7 মাস ভেবে তাইওয়ানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অবশেষে তাইওয়ানে ফিরে এসে আবার গ্যাংস্টার মিনের সঙ্গে দেখা করে। লং আবারও তার পুরানো পেশাতে ফিরে যায়। এদিকে মাতৃহারা জুন এর অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে লংকে এতটাই আপন করে নিয়েছিল যে তাকে ছাড়া বাঁচা মুশকিল হয়ে ওঠে। তাই হাইসু, কোমিকো, জুনরা তাইওয়ানে আসে লংকে খোঁজার জন্য। তারা তাইওয়ানের পথে এদিক ওদিক ঘুরতে থাকে। তাদের এরকম খোঁজাখুঁজি লং রেস্টুরেন্টে বসে দেখতে পায়। লং তাদের দেখে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। জুন লংকে দেখে আত্মহারা হয়ে যায়। দুজনের চোখে আপন মানুষকে ফিরে পাওয়ার ওর সুধারা। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।